তো ফাইনালি এই যে আমাদের ছোট নন্না মুন্না গাছ, আর এই যে আমাদের তো গাইস, গাছ লাগাও আর প্রাণ বাঁচাও। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর সবাই কিন্তু নমস্তে আমার চ্যানেলে। তো গাইস এখন ফটাফট করে স্কুল যাবো, ওই জন্য ফটাফট রেডি হই। আর বিছানা টিছানা কিছু উঠানো হয়নি, আর সৃষ্টি তো রেডি হয়ে গেছে, আজকে আমাকে ফেল করে দিছে। এই দেখো মা ওকে এখন চুলা সেলাই দিচ্ছে। কিরে কখন উঠছিস? ও প্রমোশন হয়ে গেল হঠাৎ করে। তো মা এখানে হলো ছাতু বানিয়ে রাখছে, ছাতুটা খাবো, তারপরে মেনবি নিকাল যাওয়া। তো তাড়াতাড়ি করে এখন আমাদের মশারিটাকে উঠাই, নালে দেরি হয়ে যাবে। তো আমি একদম ফুল রেডি, সব কমপ্লিট। এবার ফটোফট করে যাবো স্কুল। আর সকালবেলা স্কুল তো মজাই লাগবে, তাহলে এসে তোমাদের সাথে আবার গল্প। এইমাত্র স্কুল থেকে চলে আসলাম, দেখে মনে হচ্ছে একদম পুরা মানে একদম কি বলবো, প্ল্যান দিয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আর এত রোদ বলার মতো না। আর একটু যা যা করছি স্কুলে ওদের সাথে পরে শেয়ার করবো। আগে আমি ফটোফট ফ্রেশ হয়ে নিই, বাথরুম করে নিই এবং স্নান টান করে নিই, তারপর আবার ভাত খেতে আবার টিউশন যেতে হবে। তোমাদেরকে বলবো আজকে স্কুলে কী হয়েছে। একদম দারুণ একটা জিনিস হয়েছে, যেটা দারুণ লাগছে। তোমাদেরকে পরে বলছি, একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি বলছি এখন ফটোফট আগে স্নান করে আসি, একটা বাথরুমে যাই ফটাফট। তো এই মুহূর্তে আমার স্নান টান সব করা কমপ্লিট। এবার ফটাফট করে ভাত খেয়ে দেয়, একটু 5 মিনিট শুয়ে আবার যেতে হবে টিউশনতে যাই। তারপর মানে আগে খাইনি, তারপর টিফিন যাবো, আগে খেয়ে নিই। আজকে খাওয়া হবে একদম ভাত, আর হলো দেখা কি রান্না হয়েছে। আর এখানে আছে হলো ভেন্ডির তরকারি। তো এইমাত্র খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন ফটাফট করে যাবো টিফিন। 5 মিনিট বসতেও পারলাম না, একদম টাইম লিমিট। তো ফাইনালি টিউশনে বেরিয়ে বললাম, ফটোফট টিফিন যেই টিফিন পড়ে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী কী হয়েছে। এবং যা রোদ্দু বলার মতন না, আর তার মধ্যে 12:30 বাজে না, এবং তো মাথার উপরে সূর্যটা থাকে 12টার দিকে ঠিক। আর পুরো চুর রোদ্দু প্রচুর মানে। তো এই মুহূর্তে আমার টিউশনটা ছুটে গেছে। আর আমার ভাবতেছো তোমরা যে সাইকেলটা কোথায়, সাইকেলটা একটু টিউশন ওদের বাড়িতে, কারণ হলে এত রোদ ছিল বলা মতন না। লাস্টে সাইকেলটা ওদের বাড়িতে রেখে ছাতাটা নিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম। তো যাই এখন ওদের বাড়িতে যাই, সাইকেল টাইকেল নিই, তারপরে একদম বাড়ি যাবো। তারপরে তো রিল্যাক্স একটা ভাবছি ঘুম দেবো নাকি, পুরো ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। মানে ওই মাত্র আমি আমার সাইকেলটা নিলাম, এখন ফটাফট যাচ্ছি সাইকেলটা নিয়ে। তারপর বাড়িতে যাই, তারপরে একদম বাড়িতে যাই, একদম পারমানেন্টলি কথা হবে। ফটাফট করে আমি বাড়িতেও চলে আসলাম। বাড়িতে এসে দেখি সবাই উঠে গেছে, তখন তো দেখি পুরো ঘুম দিচ্ছিল সবাই মিলে। তো এখন আমি যে আমার দায়িত্ব পালন করি। আজকে অনেক দেরি মানে দেরি হয়ে গেছে, পূজা দেওয়া হয়নি। আগে ফুলটা তুলে নিই, ফুল তুলে আজকে একটা সেই জিনিস করো। তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আমি এখনো বলবো না কিছু। তো এই মুহূর্তে ফুল তুলে নিলাম। এই যে তোমরা ভাববা যে প্রত্যেকদিন একই জিনিস দেখায়, হ্যাঁ ঠিকই তুমি বলছো, একই জিনিসই দেখায়। আর আমাদের এই সাদা ফুল আর এই কাঞ্চন ফুলটাই হলো একমাত্র আছে গাছের, আর কোনো ফুল আপাতত মানে কোনো ফুলের গাছই নেই। ওই জন্য এই ফুলগুলো দিয়েই ডেলি পূজা দেওয়া হয়। এখানে আছে হলো সমুদ্রের মরলা মাছ ভাজা হচ্ছে, এখন একটু পরে মশলা দিয়ে এটাকে রান্না করা হবে। তোমাদেরকে একদম লাস্টে দেখাই দেবো কী হচ্ছে। তো মাও রান্না করুক, তো তোমাদের সাথে একটা সেই জিনিস শেয়ার করি যে আজকে স্কুলে কী করলাম। আজকে স্কুলে যা মজা করলাম বলা মতো না, কী করলাম এবার শুনো। মানে প্রথমে তো নিজের মতন গেলাম স্কুল, ও জনগণ বন্দে মাতরম সব হইলো, হওয়ার পরে তারপরে ক্লাস সব হইলো। এবার আজকে হলো আমাদের যে ফিজিক্স ল্যাবটা আছে, আমরা যতজন আছে সবাই মিলে একদম নিজের মনে করে একদম সেই সুন্দর করে পরিষ্কার করলাম। তারপরে স্যার বললো বাহ, মানে তোরা যে পরিষ্কার করলি সেই খুশি হলাম। তারপরে আমাদেরকে সেই মানে তারিফ করলো। তারপরে বললো ঠিক আছে তোদেরকে একদিনকার সিঙ্গারা পাঠিয়ে দিয়ে দেবো। তো আমরা তো সেই খুশি হয়ে গেলাম। তারপর ফটাফট করে নিচে নামলাম, পিয়ার লাইনের জন্য আবার ডাকলো আমাদেরকে। তারপরে ওখানে মানে সেকেন্ডবার আবার ডাকলো। তারপর মানে কী হইলো, তারপর ওখানে বললো যে আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য আমাদের হেড স্যার এবং অন্যান্য সবাই স্যার এবং বাইরের থেকেও আসছিলো স্যার ম্যাম, সবাই মিলে হলো বৃক্ষরোপণ করলো। তারপরে সবাই সব মানে অনেক মানে
স্যার আমাদেরকে জিনিসগুলো বোঝালো, গাছ লাগাতে হবে, প্রাণ বাঁচাতে হবে, তোমার সব জায়গায় শুনে ওরকম করে আমাদেরকে বোঝালো, তা বুঝলাম। তার এই খুশিতে আজকে ব্লগের মধ্যে তোমাদেরকে জিনিসটা দেখা যাচ্ছি যে আজকে বিশ্ব পরিবেশ দিবসের কারণে আমি একটা ছোটো মোটো গাছ লাগাই দিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি কোনো গাছ আছে কি না, কারণ আমি কোনো জানি না এখনো পর্যন্ত। মা তো এই গাছ সম্পর্কে বেশি জানে, তো ফটোফট আমার মাকে যাই জিজ্ঞাসা করি। তো তার আগে দেখে নিচ্ছি যে পূজা দিচ্ছে, তোমাদেরকে দেখায় তারপরে যে মা করছে। তো বিন্দাস সব পূজা দিচ্ছে, ওকে ডিস্টার্ব না দিয়ে একদম সব রেডি করে নিছে। দেখো তো পূজা দিক, আমি যাই। পূজার সময় নো ডিস্টার্ব। তো ওমা, বাড়িতে কোনো গাছ টাছ কিছু আছে? গাছটা লাগাইতে হবে, কারণ আজকে হলো বিশ্ব পরিবেশ দিবস। আমাদের তো সব গাছই আছে, আম, জাম, কাঁঠাল, জামরুল। কোনো গাছ বানাতে লাগাবো? আছে, টগর ফুলের গাছ আছে, ওটাই লাগা। তাহলে তুমি ছোটো মোটো গাছটাই লাগাই দিই। ছোট গাছটা কি হয়েছে, ফুল তো দেবে। হ্যাঁ, গাছ নিয়ে মতলব গাছ লাগাই দিই। তো আমি আর সৃষ্টি এখন তাহলে কি করব গাছ লাগাবো এবং গাছ লাগাবো তো আমি এখন ফটাফট করে একটা হলো খালি টপ নিয়ে নিলাম, এটাকে একটু সাইড দিয়ে ধুয়ে নেবো, কারণ বৃষ্টির জন্য এই জায়গাটা একটু দেখতে পাচ্ছ বালি লেগে আছে। তো এটাকে ভালো মতন আগে ধুয়ে নিই এবং পরিষ্কার করে মাটিটাকে নরম করে দিই, তারপরে ছাদের মধ্যে নিয়ে যায় গাছ লাগাবো। এখন হচ্ছে হলো মাটি নরম করার পালা। ঘাস ফুসগুলো উঠাবি না? না, প্রোটিন পাবে, মানে প্রোটিন তো না, সারের মতো হালকা পাবে, বুঝলেন? হ্যাঁ। সরাবো। তো গাইস এখন আমি ছাদে চলে আসছি আর দাদা আসতেছে। কই রে বাবা, দেখা যায় না, কালা কালা দেখা যাচ্ছে। অনেক খাটনি করতে হলে এটাকে পরিষ্কার করতে হইলো। তো এই যে গাছটা আমাদের বেশি বড় না, ছোট মোটো গাছ, ছোট মোটো না, অনেক ছোট মোটো গাছ, অনেক ছোট ছোট কিউট কিউট গাছ। এবার এটাকে গাড়বো, আপাতত কোনো গাছ নাই সেই কারণে এটাই গাড়বো। তো এটাকে একটু জল টল নিয়ে আসি আগে। আমাদের জলের জন্য একটা সুন্দর পরিষেবা আছে। কিন্তু এত আস্তে আস্তে জল বেরোয় এখানে, বলার মতনই না, একদম পুরো আস্তে আস্তে বেরোয়। তো ফাইনালি এই যে আমাদের ছোট নান্না মুন্না গাছ, আর এই যে আমাদের মাটি আর একটু নরম করতে হবে, বেশি শক্ত এখনো পর্যন্ত আছে। দাঁড়া করতে হবে না, এখন তো পড়তে বসবি না, নোংরা লেগে যাবে। আমি এখন স্নান করে নেবো, উঠানো যাবে না এটাকে রে। দেন আমাকে করতে, ট্রাই করার জন্য। তাহলে আমার ভিডিওটা কে করে দেবে? তুই তুই তাহলে আমাকে কে ভিডিও করে দেবে? আমি। তা দুজনের হাতে নোংরা লেগে যাবে না, মোবাইলটাকে ধরবো। তাহলে আমি গাছটা লাগাবোই কেন? তা আমি লাগাচ্ছি না গাছ, আর আমি তো গাছ লাগাচ্ছি। তার মানে আমার অক্সিজেন চাই না? তা আমি লাগাবো, তাতেই হবে। চো গাছটা লাগাই দিই, কত সুন্দর টবটা পরিষ্কার ছিল। নিজেই বলতেছে চল গাছটা লাগাই দি, আর নিজে গাছটা তুই লাগাই। আমার সাথে আছিস, তাহলে তো এটাই তো হেল্প করতেছিস। তাহলে একসাথে তো লাগাচ্ছি না, বল কেমন করে লাগাতে হয়। এরকম করে একটা মাঝখানে ফুটা করতে হয়, গোড়াটাকে বের করে নি এখন। আছে দে না করতে আমাকে একটু ট্রাই করার জন্য। অনেক, আমি নিজে দিতে পারছি না, তুই কেমন করে পারবি? এই ঘাস ফুস সরাই দিই। তো ফাইনালি গাছ লাগানোর টাইমও চলে আসলো, তো আমাদের এই গাছটাকে এবার লাগিয়ে দিই। জয় শ্রীরাম। আরে পড়িস না। তো আজকে সৃষ্টির স্কুলেও গাছ লাগানো হলো, আমার স্কুলেও গাছ লাগানো হলো, আর অন্যান্য স্কুলেও হয়তো গাছ লাগানো হলো। তো এরকম যেরকম আজকে বিশ্ব পরিবেশ দিবস, ওরকম কিছু কিছু দারুণ দারুণ দিনে তোমরা গাছ লাগাবা, তো খুব ভালো লাগে। তো একজন যদি গাছ লাগায় তো একজনের প্রাণ বাঁচবে। কিন্তু আমি যে গাছ লাগাইছি
প্রাণ কম বাঁচবে কিন্তু সুন্দর লাগবে। এটা হলো নয়নতারা ফুলের গাছ, হয়তো না না নয়নতারা টগর মনে হয়। টগর ফুলের গাছ, মানে কনফিউজ হয়ে গেছিলাম। তো এই যে আমাদের ক্যামেরাম্যান ছিল এতক্ষণ ধরে, অনেক সাহায্য করলো। ও এই গাছটা বললো যে ও করবে, কিন্তু আমি ওকে দিলাম না, কারণ ও ভিডিও হচ্ছিল, নাহলে কাদা কাদা হয়ে যাবে না মোবাইলটা। তার মধ্যে আমার হাতে কাদা ছিল যে ওটাতে ধরছি, এখন যেন স্ক্রিনের মধ্যে কেমন লেগে গেলো। তাহলে সৃষ্টিও কিন্তু আমাকে হেল্প করলো, মানে সৃষ্টি লাগাইছে, কে ভাবো না যে সৃষ্টিও লাগায়নি। আর নেক্সটে তো আমরা দারুণ দারুণ লাগাবো। আর তুই কিছু বলতে চাইস? মশা মারছে। সবার জন্য একটা বলে দে যে এরকম করে গাছ লাগাবা। তো গাইস, গাছ লাগাও আর প্রাণ বাঁচাও। আর আরেকটা কথা, যে বিশ্ব পরিবেশ দিবসে তোমরা কি লাগাইছো, কোনো গাছ লাগাইছো আর কোন গাছ লাগাইছো, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আর কি বলবো, ও পাখি, চারটা পাখি একসাথে, কত পাঁচটা বাজে। হ্যাঁ একদম দলছুট পাখি, সিঙ্গেল। তো ফটাফট এবার পড়তেছিল, ওকে উঠাই নিয়ে চলে আসছি। তো এবার ফটাফট তুই জল দিয়ে দে, তাহলে জল দিয়ে দে তুই। তা আমি যখন ইয়ে করলাম তুই জল দিয়ে দে। সমাজ মে আয়া তেরে কো। ছাতুর শরবত খাবি? বালতিটা নিয়ে কত সুন্দর, তার আমি নিয়ে এসে দিচ্ছি। লং ড্রাইভ পে তুঝে লে যায়েঙ্গে। বল কোন গানের লাইন করলাম আমি, বল। লং ড্রাইভ পে তুঝে লে, এইটা। ভাব ভাব মনে কর, এরকম করে জল দেয়। ওদিকে ওদিকে হয়ে গেছে, এগুলা হয়ে গেছে। ওদিকে এটা কে দেবে? ওটা মরে গেছে, ও জিন্দা হবে না। আয়, এখানকার গাছগুলোকেও জল দিতে হবে। তো ও জল দিয়ে দিক। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? আর এতক্ষণও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়া। এবং নেক্সটে দেখো আমরা কি করি। বেশি কিছু না, ছাতুই খাবো। এখন বললাম যে ছাতু খাবো কারণ গরম পড়ছে না। আর এই গ্যাসটা তো সেই কিউট লাগতেছে, একেও এখন ওই দিকটাতে নিয়ে চলে যায়, এখানে সিঙ্গেল রাখবো না। কি নোংরা ফেলাই দেবো পরে, এখন না। তো গাইস, দাদা হলো হাত পা ধুয়ে নিচ্ছে, আমারও হাত পা ধোয়া হয়ে গেছে। আর এখন দাদা ছাতু বানাবে আর আমি খাবো। এটা বেশি ছোট বানাই দিলাম, মানে গাছটা একটু বেশি ছোট লাগাই দিলাম। এটা যদি বড় টাইপের গাছ লাগাইতে পারতাম তা ভালো হতো। প্ল্যান ছিল না, না প্ল্যান থাকলে একটা হইতো আলাদা ব্যাপার। হঠাৎ আমি মানে কিছুই মনে ছিল না, এখন হঠাৎ স্কুলে গেলাম, স্কুলে যাই তারপরে জানতে পারলাম। তারপরে স্কুল থেকে এসে তারপরে টিউশনে গেলাম। তো এইমাত্র ছাতু বানানো প্রায় কমপ্লিট। আর আজকে একটু অন্যরকম ছাতু বানাবো, এটার মধ্যে হালকা হরলিক্স দিব, দেখি কেমন লাগে। তা তোমাদেরকে বলবো কেমন লাগছে, কেমন লাগতেছে ছাতু হরলিক্স। বোঝা যাচ্ছে না? তো আজকের ব্লগটা একদম পুরো গাছ নিয়ে, আর এটা হলো বিশ্ব পরিবেশ দিবস নিয়েই এই গোটা ব্লগটাই হয়েছে। তো গাইস কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে দেবে এবং কমেন্ট করতে ভুলবা না। এই ব্লগটা প্রায় 8 তারিখ সকাল 7টার দিকে পোস্ট হয়ে যাবে। তাহলে তোমরা মানে একটু বেশি দেরি হয়ে গেলো, কারণ আজকে ব্লগটা বানাচ্ছি হলো 5ই জুন, তোমরা দেখতে পাবা হলো 8ই জুন। তো আমি অনেক দেরি করে এই ব্লগটা ছাড়তেছি, তোমরা কিন্তু সেই 8ই জুনই ব্লগটা দেখে এবং মানে আমার একটু রিকোয়েস্টে একটা ছোট্ট হলেও গাছ লাগাই দিবা, তো খুব ভালো হবে। তো আর বেশি বাড়তি কথা না বলে আজকের জন্য গুড নাইট। আর চ্যানেল যদি নতুন চলে আসো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার। আর কমেন্টে কিন্তু দারুণ বলো। আর যদি কোনো কথা আমার খারাপ লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবো, নাহলে আমি ঠিক করবো এমন করে। তাদের জন্য গুড নাইট, লেটস গো। একটা গাছের গোড়া আছে রে সৃষ্টি, ওটাই তো বলছিলাম, মাটিটা খুঁড়ে কর, তুই তো টানা টানা এনেছিস। দে আমি করব, হ্যাঁ আমিও করব। পারবি? ইয়াস। বললাম Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz.
muita pressão. No batucão ela vem, vem,